মুসলিম শরীফের হাদিস ওহন গুলো পারলে কেউ সাহাবি এখন রসুলে 2 রাকাত নামাজ পড়লা আমরাও রসুলের লগে 2 রাকাত নামাজ পড়লাম সুম্মা দাআ রাব্বাহু তাওয়ীলা এর বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লম্বা সময় আল্লাহর দরবারে দোয়া করলাম এরপরে আমরা দিকে ফিরিয়া চাইলাম আল্লাহর হাবিবে ফরমাইলা আমি আল্লাহ দরবারে তোমাদের লাগি 3টা দোয়া করলাম 2টা দোয়া কবুল হইল একটা দোয়া আমার কবুল হইল না 3টার মাঝে 2 দোয়া কবুল হইছে একটা কবুল হইছে না যে কারণে এই মসজিদের নাম পরবর্তীতে রাখা হয়েছে মসজিদ আল ইজাবা যারা সৌদিতে আছেন তারা জানেন মুস্তাশফা আল আনসার একটা হসপিটাল আছে এর গালাত এই মসজিদ ও মসজিদের জায়গাত রসুলে দোয়া করছেন লম্বা সময় আমরা লাগি 3 দোয়া 3টা দোয়া করলা একটা দোয়া হইল যে আল্লাহ আমার উম্মতরে আম গজব দিয়া হালাক করিও না আগর উম্মত হল্লা খান কিছু মানুষের দোষ করতা সারা উম্মত ধ্বংস হইতা আগর জামানাত কিছু মানুষের দোষ করতা সারা উম্মত ধ্বংস হইতা হাদিস পাইলিছি মাশাআল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2890 আমি হাদিস পড়ি অনুন জান আমি যখন কইলাম কেউ কইবাইতা আছে নি না নাই আলেম সাহেব নিশ্চয় আছেন আমি অত সময় যা কইছি যা আল্লাহ রসুলে আমরা লইয়া আইলা রসুলে 2 রাকাত নামাজ পড়লা আমরাও রসুলের লগে 2 রাকাত নামাজ পড়লাম এর বাদে রসুলে লম্বা সময় দোয়া করলা এর বাদে আমরা দিকে ফিরিয়া চাইয়া হইলা মুসলিম শরীফ কিতাবুল ফিতান ওয়া আশরাতুস সাআ হাদিস নাম্বার 2890 আকবালা যাতা ইয়াউমিন মিনাল আলিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলিয়াতে কি আইলা হাত্তা ইযা মাররা বিমসজিদ বনি মুআবিয়া আল্লাহ রসুল মসজিদে বনি মুআবিয়াত আইলা দাখালা আল্লাহ রসুল মসজিদে দাখিল হইলা ফারাকা ফিহি রাকাতাইনি রসুলে 2 রাকাত নামাজ পড়লা ওয়া সাল্লাইনা মাআহু আমরাও রসুলের লগে 2 রাকাত নামাজ পড়লাম ইলা নাজে রসুলে টান পড়লা আমরা পড়লাম সাহাবী কইরা ওয়া সাল্লাইনা মাআহু আমরা রসুলের লগে নামাজ পড়লাম ওয়া দাআ রাব্বাহু তাওয়ীলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লম্বা সময় দোয়া করলা তো বুঝা গেল নামাজ পড়িয়া দোয়া আছে বেদাত নাই রসুলের হাদিসও আছে তারা কইবা যে ইনো যে সাহাবী হল লগে লগে দোয়াত আসলা এইখান তো আর কইছন না নমাজও লগে আসলা কইছন দোয়াত লগে আসলা এইখান তো কইছন না কইলতা পারেন আপনারা মনে করেন নি যে মনে করুকা যদি আপনারা মনে করেন যে আমি একবালা মানুষ আর আমি অন্য দোয়া করমু খোয়া যায় না একবালা আমি গেলা নাই বাট আমি বুঝাইবার লাগে কইয়ার যে আপনারা কেউ যদি মনে করেন এক বক্তা এন বালা মানুষ এই দোয়া করলে আল্লাহ কবুল করবা আপনারা কেউ যাইবানি ইন থাকি ওয়াজ যেসা তাও না রে এই দোয়ার শরীকত খোয়া যায় না আল্লাহ কবুল করে লইবা সাব কিবলে দোয়া করলে আগে এক সময় হলে মিলিয়া ওয়াজ হইতো কিতার লাগি 2 দল হইলা ওয়াজ ঈদে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী এখানে হইল সাব কিবলায় দোয়া করার বাদে আর দোয়ার দরকার থাকতো না মানুষ রাজির বাড়াই থাকে দোয়া হয়ে গেছে সাবর দোয়া হয়ে গেছে আর লাগে না হাসানা মিসা ও 2 পার্টি হইলা আর না এটা আমরাও দেখছি একলগে মাহফিল হইতো রেঙ্গার সাবে আর আমরার সাবে একলগে মাহফিল হইতো মংলা বাজার কুলাউড়ার মাহফিলের আগর দিন আল্লাহ রসুলে দোয়া করবা সাহাবি হল বইরিবা নেই যাইতাও নাই আর দোয়া না করিয়া বইতাও নাই ফতোয়াও দিতা নাই যে এটা তো বেদাত হইব শরীক হইবা নাই নাই সাহাবি বাদে কইরা সুম্মান সরাফা ইলাইনা এর বাদে আমরার বাই ফিরিয়া চাইলা তার মানে তারা বুয়াত রইছিলা তারা গেছন না فقال صلى الله عليه وسلم এর বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সাআলতু রাব্বি সালাসা আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতে 3টা সওয়াল করছি ফাআতানি সিনতাইনি আল্লাহ রাব্বুল আলামিন আমারে 2টা দিছন ওয়া মানাআনি ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন একটা দিছন না সাআলতু রাব্বি আল্লা ইহলিকা উম্মতি বিসসানা আমি দোয়া করছি আল্লাহ আমার উম্মতরে দুর্ভিক্ষ দিয়া অভাব দিয়া মারিও না পুরা উম্মতরে অভাব দিয়া মারিও না
আমরার এই উম্মত গরিব নাই, আমরারে গরিব বানাইয়া রাখা হইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ধনী বানাইছেন, কিন্তু আমরারে বিশ্ব রাজনীতিতে আমরারে গরিব বানাইয়া রাখা হইছে। কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء। ওই ইমানদার হল মুশরিক হল না পাক, এরা মসজিদ হারামের গালাত আইতো না এই বছরের বাদে। ওয়াইন খিফতুম আইলাতান, তোমরা যদি মনে করো গরিব হই যাবে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের ধনী বানাইয়া দিবা। আমরা গরিব নাই, আমরা ভিখারি জাতি নাই, আমরা কোনো ভিখারি মা বাবার সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ধনী বানাইছেন, বাদশাহ বানাইছেন আমরারে। কিন্তু এই বিশ্ব রাজনীতির আর আমরার মূল রাজনীতির কারণে আমরারে গরিব বানাইয়া রাখা হয়েছে। জানিয়া রাখুন যেন আমরার মুসলমান হলর যে পরিমাণ সম্পদ আমেরিকাত আছে, এক দিনে তুলিয়া নিলাইলে আমেরিকা চৌকে পথ দেখতো নাই। আমি তো আমেরিকান মানুষ, আমি জানিয়ে বুঝিয়া কই আর যে পরিমাণ সম্পত্তি আমরার আছে, একদিনে যদি উঠাই আনিলাইন আমেরিকা চৌকে পথ দেখতা নাই, এখন আর তুলিয়া আনতাও পারতা নাই। মোটামুটি হলে তারা সারা রাখি লাইব, মোটামুটি হলে তারা সব রাখি লাইব। বেয়াখল হলে ও যে কুমিরে বাচ্চা বাগি দিছিল শিয়ালর গেছে, কিচ্ছা আছে নানি, শিয়ালে ফড়াইয়া দিত, খুব ফড়াইয়া দিছে। আমরা রিগুন তো আল্লাহ বাগি দিন হতার গেছে। হাদিস খোয়াত আসলাম, আল্লাহর হাবিবে খুন যে আমি দোয়া করলাম, দুইটা জিনিস আমার আল্লাহ দিলা, একটা দিলা না। এই তিনটা দোয়া আমরার লাগি। প্রথম দোয়া, সাআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসসানা, আমি দোয়া করছি আল্লাহ আমার উম্মতরে অভাব দিয়ে ধ্বংস করিয়ে দিও না। ফাআতানিহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়ারে কবুল করছেন। হোক আর রসুল কতক্ষণ দরদি আমরা লাগি, সারা উম্মতের লাগি দোয়া কররা। নবী তো আরো আসলা, নবী আমরা নবী তো হলে এসর নবী, নবী আরো আসলা, কিন্তু কোন নবী আমরা নবীর মতো উম্মতের প্রতি দরদ দেখাইতে পারছেন না। কোরআন শরীফ সূরা নূহ শেষ দিকের আয়াত, দোয়া কররা নবী দোয়া কররা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, হে আমার রব এই দুনিয়াত কোনো কাফিরের ঘর বাকি রাখিও না, ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, হে আল্লাহ এরা যদি বাঁচাইয়া রাখো তাইলে তারা তোমার বান্দা হলরে গুমরাহ করব। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এরা যদি সন্তানাদি জন্ম দেয় তাইলে হিতাও কাফির হইবা। নবী তান উম্মতর লাগি বদদুয়া করেন, নবী তান উম্মতর লাগি বদদুয়া করে, আল্লাহ কোন কাফিরে দুনিয়াত বাঁচাইয়া রাখিও না, ধ্বংস করে দাও। এরারে বাঁচাইয়া রাখলে এরা তোমার বন্দা হলরে গুমরা করব, আর আওলাদ জন্ম দিলে ইতাও কাফির হইবা। যে সন্তান এখনো দুনিয়াতে আইছে না, যে সন্তান হয়তো এখনো মার গর্ভ তো আইছে না, নবী তারারেও বদদুয়া করেন, আল্লাহ সবরে ধ্বংস করে দাও। আর রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে উম্মত রে তাই দেখছন না, যারা এখনো দুনিয়াতে আইছে না, যারা হয়তো 1000, 1500, 2000, 5000 বছর বাদে আইব, নবী তারারেও বলুন না, সবর লাগি দোয়া করুন, আল্লাহ সাআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসসানা, আমি দোয়া করছি আমার কোন উম্মত যেন অভাবে না খাইয়া না মরে। পুরা জাতি, একজন দুইজন নাই, নবীর দোয়া এখান। নবীর জুলুম করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আহত হইছন, বেহুশ হইছন, মাটিত পড়ে গেছন, তারা আবার তুলিয়া দিয়েছে, আবার মারতাম না, তারা আবার মারছে। ইলা অবস্থাত কেউ কইছন, ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া করো কে, তা লানত দেও, কত কষ্ট দেয় আপনারে। আল্লাহর হাবিবে কইন না, আমি লানত দেবার লাগে আইছি না, লাম উবাআস লাআনান,
আমি লানত দিবার লাগে আইছি না রে, বুইস্তু রাহমাতান, আমি রহমত হইয়া আইছি। জিবরিল আইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম লইয়া আমি আইছি, শুধুমাত্র আপনার অনুমতি লাগবো। আপনি ইশারা দিলে মুহূর্তের মধ্যে প্রতিশোধ নেওয়া হইব। যেটা মানুষে আপনারে মারবার লাগি খইয়া দিছে, যেটা মই মুরব্বী হলে হুরুতাইন তোরে লেলাইয়া দিছে, যেটা বাচ্চাইনতে আপনারে পাথর মারছে, যেটা মানুষে আপনারে দেখিয়া টিটকারি দিছে, উপহাস করছে, এক ইশারা করবা আপনি মুহূর্তের মাঝে তাইফর 2 সাইডর পাহাড় সমান করে দেওয়া হইব। সব মানুষ মুহূর্তের মাঝে ধ্বংস হয়ে যাইবা, শুধু ইশারা দরকার। হযরত ফরমান, জিবরিল, আমি মানুষ মারবার লাগে আইছি না, আমার খাম মানুষ মারা নাই, আমার খাম মানুষের অভিশাপ দেওয়া নাই, আমার খাম মানুষ ধ্বংস করা নাই, আমার খাম প্রতিশোধ দেওয়া নাই, আমি রহমতুল লিল আলামিন। তারা যে যেটাও করুক আমি তারার বালাই চাই। আল্লাহর কাছে লগে লগে দোয়াও করেন, কে জানো সূরা নাজিল হয়ে যায়। কারণ আবুল আহাবে মারতো চাইছিল, মারছে না। আবুল আহাবে পাথর মারতো চাইছিল আর কইছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ, ও তার লাগি আমরা ডাকছনি, তোমার আল্লাহর খবর কইতায়। কিন্তু লগে লগে রসুলে কিচ্ছু হইলা না, কিন্তু সূরা নাজিল হই গেল, আল্লাহ লানত দিলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, পুরা সূরা নাজিল হইল। তাইফর মানুষে পাথর মারছে, আল্লাহর হাবিব আহত হইছন, পড়ি গেছন, বেহুশ হইছন, রক্ত জুতা মুবারক পাওয়ার লগে চোট লাগি গেছে। এর বাদেও জিবরিল আইয়া যখন কোন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতারে লইয়া আইছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইল আপনার ইজাজত ছাড়া কোনটা করতাম না, আপনি ইজাজত দেউকা, ইশারা করুকা, মুহূর্তে প্রতিশোধ নেওয়া হইব। আল্লাহর হাবিবে কইন না, প্রতিশোধ নেওয়া আমার খাম নাই, মানুষ মারা আমার খাম নাই, মানুষের অভিশাপ দেওয়া আমার খাম নাই, আমি তো রহমতুল লিল আলামিন হইয়া আইছি। আল্লাহর হাবিবে মনে করেন হয়তো আয়াত নাজিল হয়ে যাব তায়েফবাসীর বিরুদ্ধে, লগে লগে এত রক্ত, ও রক্ত লইয়া দোয়া করুন, আল্লাহ আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমরে মাফ করে দাও, এটাই বুঝছন না। নবী দোয়া কররা মদিনা শরীফ, আমরা তো তখন জন্মও নাই, দাদার জন্মও নাই, ১৫০০ বছর আগে, কিন্তু ওই সময় আমরা লাগি দোয়া করেন, আল্লাহ আমার উম্মত দুর্ভিক্ষে না খাইয়া অভাবে মরতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন। ওয়াসআলতুহু আল্লা ইহলিকা উম্মতি বিল গরাক, আর আমি দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত রে পানির ডুবাইয়া মারিও না। আখটা একজন পানি ডুবিয়া মরি গেছেন, ইগু গজব নাই, অ্যাক্সিডেন্ট, নৌকা ডুবি গেছে, লঞ্চ ডুবি গেছে, লঞ্চে লঙ্কে ধাক্কা লাগিয়া ওই না নিলে আখতা আখতা, ইটা গজব নাই, ইটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গজব দিয়া আমার উম্মত ধ্বংস করিও না। আল্লাহর হাবিবে ফরমাইন, ফাআতানিহা, আল্লাহ রাব্বুল আলামিন আও দোয়া কবুল করছেন। ৩ নম্বর দোয়া, ওয়াসআলতুহু আল্লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, ৩ নম্বর দোয়া করছি, আল্লাহ আমার উম্মতের মাঝে একজন আর একজন লগে লাগতো না, মারামারি করতো না, হিংসা বিদ্বেষ থাকতো না। খৈন মারামারি, আমরা মাঝে খৈন মারামারি আছে না নি, যে হিমেশা বড় হয়ে যেতানি, আমি বড়, তান মাথা উঁচা হয়ে যেত নি, ডর তাকে কি জানো হেন মাথা উঁচা হয়ে যায়, হেন বড় হয়ে যেতানি, ইলেখ মনোভাব আছে না নেমরার মাঝে। আল্লাহ রসুলের দোয়া করলা যে আল্লাহ ওখান তা হরাই দেও, আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, তারা একজন আর একজনের বিরুদ্ধে লাগতো না, একজনে। কারণ কিতা? কারণ হইল এই উম্মতের ধ্বংস, কাফির মুসলিমের আতো নাই। সারা দুনিয়ার সব শক্তি মিলিয়া, আমেরিকা, রাশিয়া, ইউরোপ, ব্রিটেন সব মিলিয়া মুসলমান জাতি ধ্বংস করা সম্ভব নাই। সেনে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, আমরার ধ্বংস আমরার আতো, আমরার ধ্বংস কাফির আতো নাই। এর লাগে কতটাও হইল না নি। ভারত দখল করলা, রাখতে পারছেন নি? মিডিল ইস্ট দখল করলা, কেউ রাখতে পারছেন নি? কই ব্রিটিশ আইসকু সারা ভারতের মাঝে হাজার হাজার আলিমুল শহীদ করা হয়েছে। আন্দোলন করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ফিল্ড বাস্তবে জেহাদ করছেন।
সৈয়দনা ইমামুল হিন্দ সৈয়দনা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি জেহাদ করছেন, তারা রইছেন নি না আমরা রইছি? ব্রিটিশ রইছেন নি ভারত? আমরা আছি, জায়গাত আছি। সুতরাং তাইন তাইন বাগতে বাধ্য হয়েছেন, ব্রিটিশের মতো একটা পরাশক্তি পারছন না আমরা লোক। হা জুলুম করছো তুমি তাইন, আমরার বহু আলিমরে হত্যা করছো, আমরার বহুত মুনাফিক হলরে ব্যবহার করছো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমরারে ঠিকাইয়া রাখছেন। একটা সৈয়দ সাহেবরে ওয়াহাবি কইন, খেনে কোন জানননি, বহুতে জানেন না। কারণ হইল সৈয়দ সাহেব ব্রিটিশ আর শিখসকলের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আর হেরা ব্রিটিশের পক্ষে কিতাব খাতাব লেখছেন। মাইর হন ইনো নাই, হো মাইরে ওবাই দিয়ে ইয়া দেখুন এনে মাইর লাগে বহু থাকে, কিন্তু মানুষে শ্বাস ফেলায় আর বহুত বাদে খায় বাক্কা আগে ফসা গন্ধ বারোয়, ফসা গন্ধ বারোয় নানি একটা অজু ছুটি গেলে কেউ খাইছে বাক্কা আগে লগে লগে ফসা গন্ধ বারোয় না, ফসা গন্ধ বারোইতে বাক্কা সময় লাগে। সৈয়দ সাহেব জেহাদ করছেন, আমার কিতাব লেখা আছে, বড় বই লেখা আছে, পারলে সংগ্রহ করেন জান খাও। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি জেহাদ করছেন। আরো ইলা বহুত আছেন, বহু দেশ দখল করা হয়েছে, বহু দেশ লিবিয়া দখল করা হয়েছে, ইটালিয়ে লিবিয়া দখল করছেন। 20 বছর জেহাদ করছেন যে ইমাম, আমরা তানে চিনি না। অমর মুখতার, আমরা মনে করি এর মনে হয় গাওয়ালি কোনো বেটা আসলা গিয়ে ফাঞ্জিকাটা মুক্তবরী ইমাম সাহেব আসলা, এই একজন সুন্নি সুফি ইমাম আসলা, তরিকায় সানুসিয়া তরিকার মজাজ খলিফা আসলা, বিভিন্ন খানকাতেন জিকির করাইতা মানুষরে। এই জেহাদ করছেন 20 বছর, এরপরে তানে দরিয়া ফাঁসি দেওয়া হয়েছে। মুঠ কথা রাশিয়ায় আমরা চেষ্টা করছেন, ব্রিটেনে চেষ্টা করছেন, আমেরিকায় চেষ্টা করিয়া হল ফেইল। কেনে এই জাতির ধ্বংস খ্রিস্টানরা তো নাই, ইহুদিরা তো নাই, এই জাতি ধ্বংস হইব, আমরা ধ্বংস করব। আল্লাহর হাবিবে ও দোয়া করছিল, আল্লাহ আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আমার উম্মতর মাঝে মারামারি হইতো না, বাই বাইর দুশ্মন হইতো না, ফুয়া বাফর দুশ্মন হইতো না। ই দোয়া কবুল হইছে না। আল্লাহ এখন ফামানা আনিহা, ই দোয়া কবুল না হওয়ার কারণে ও যত হইন মারামারি আমরার, আর যত মারামারি দেশে দেশে মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান দেশের সমস্যা, ম্যাক্সিমাম লিবিয়া মুসলমানের সমস্যা, ইরাক মুসলমানের সমস্যা, ইরান মুসলমানের সমস্যা, সিরিয়া মুসলমানের সমস্যা, ইয়েমেন মুসলমানের সমস্যা, লেবানন মুসলমান সমস্যা, মিশর মুসলমান সমস্যা, আরো বহুত দেশ কইতাম পারবো।